নামে আমার এক রিলেটিভ, ওনার বাসা হলো রঘুরামপুর সিলারচরে। ওনার পিঠে একটা ফোড়া হয়েছিল, এটার জন্য এই জায়গায় ডাক্তার আহসান হাবিব স্যারের কাছে আসছিল গতকালকে সন্ধ্যার পরে, মাগরিবের পরে। আসার পরে উনি ওনার ডায়াবেটিস, তারপরে ওনার প্রেশার, এগুলো কোনো কিছু টেস্ট না কইরা উনি সাথে সাথে রোগীকে একটা কন্ট্যাক্টের মাধ্যমে বডিতে ঢুকে যায় অপারেশন করার জন্য। বডিতে নেওয়ার পরে যখন অপারেশন শুরু করে কিছুক্ষণ পরে রোগীর অবস্থা খারাপ হয়ে থেকে যায়। খারাপ হওয়ার পরে উনি ওই কাটা অবস্থায় রোগীকে খুব দ্রুত হসপিটালের দিকে বের করে দেওয়ার জন্য এই জায়গায় যারা দায়িত্ব ছিল, এই জায়গায় যারা কর্তব্যরত ছিল, সকলকে নির্দেশ দিয়েছে যে রোগীকে ঢাকায় রেফার করে। তদন্ত এবং বিচার আর অনির্দিষ্টকালের জন্য আমরা এই হাসপাতাল বন্ধ করতে চাই, কারণ অনেক লোক এই হসপিটালে মারা যাচ্ছে নিয়মিত। প্রত্যেক বছর 2-4-5 জন মারা যায়। তাহলে আমরা চাই এই হসপিটাল সারা জীবনের জন্য, অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ চাই। আমরা এই হাসপাতাল আর চাই না, আর আমরা প্রত্যেক বছর আমরা এই রোগী, আমরা মরা রোগী দেখতে চাই না। একজন বিলকিস বেগম নামে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে আমরা এসে ঘটনা সংক্ষিপ্ত রোগীর আত্মীয়স্বজন থেকে জানতে পারলাম যে উনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় উনি কেআই হাসপাতালে ভর্তি হন গতকাল রাতে। ভর্তি হওয়ার পরে রোগীর অবস্থার অবনতি হলে রাত 8:30টার দিকে তাকে ঢাকার উদ্দেশ্যে কেআই হাসপাতাল থেকেই অ্যাম্বুলেন্স যোগে তাকে রওনা করতে বলেন এবং পথেই তিনি মৃত্যুবরণ করেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে আজকে সকালবেলা রোগীর আত্মীয়স্বজন কেআই হাসপাতালে আসেন এবং তারা এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক পর্যায়ে তারা তাদের রোগীর মৃত্যু কেন হয়েছে এই বিষয়ে নিয়ে তারা একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়, এখানে ভাঙচুরের ঘটনা ঘটে। তো তাৎক্ষণিক আমাদের পুলিশ টিম, আমাদের সদর থানার পুলিশ টিম এবং আমাদের ইউনো মহোদয় উনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর আত্মীয়স্বজনদের সাথে ওনারা একটা মিটিং করেছেন। তো একটা তদন্ত কমিটি গঠন হবে, আমরা এই পর্যন্ত যেটা জানি এটা তদন্ত কমিটি গঠন হবে এবং আপাতত বর্তমানে এই হাসপাতালের যত কার্যক্রম আছে সব বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং হাসপাতালে যত রোগী আছে সবাইকে অন্যত্র শিফট করার জন্য এখানে নির্দেশনা এসেছে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ঘটনার সুষ্ঠু বিচার হবে বা তদন্ত হবে, এই হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ হবে বলে আমাদের জানিয়েছে।